সকলকে স্বাগত জানাই আজকের শ্রী ভগবান উবাচ পাঠে। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলোচনা শুরু করবার পূর্বে আমার গুরু, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা, প্রাণ পুরুষ ও উপাস্য শ্রী শ্রী ভগবানের চরণে জানাই শতকোটি প্রণাম। অনেকদিন বাদে আবার এই বুধবারের আলোচনাটা শুরু হচ্ছে। অনেক সময় হয় যে বুধবারেই হয়তো আমাদের কোনো অনুষ্ঠান পড়ে গেল বা কোনো আধ্যাত্মিক আলোচনা, তখন আমাদেরকে আবার সেখানে যেতে হয়। যেমন গত শনিবার আমাদের হাওড়াতে আধ্যাত্মিক আলোচনা ছিল, ভক্ত সম্মেলন। আলোচনা শুরু করবার আগে আমি একটি বিশেষ ঘোষণা সবার জন্য করতে চাই। আগামী 17ই এপ্রিল, ভুল বললাম, আগামী 17ই এপ্রিল বৃহস্পতিবার আমি যেই আশ্রমে থাকি, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির কলকাতা মহিলা শাখা, মৈত্রেয়ী ভবন, এখানে সারাদিন ব্যাপী আধ্যাত্মিক আলোচনা হবে। আপনারা যারা যারা এই আধ্যাত্মিক আলোচনায় অংশগ্রহণ করতে চান প্রত্যেকে আসতে পারেন। সকালবেলার আলোচনা হবে সকাল 10টা থেকে 12:30 অবধি, এবং বিকেলের যে আলোচনাটা হবে সেটি হবে বিকেল 5:30 থেকে 7:30-8টা অবধি। প্রত্যেকে আসুন। আমাদের আশ্রম নিউ বারাকপুর অর্থাৎ ব্যারাকপুর, অনেকে আবার ব্যারাকপুরের সাথে গুলিয়ে ফেলে। নিউ বারাকপুর অর্থাৎ হচ্ছে এয়ারপোর্টের কাছে, আমাদের মধ্যমগ্রামের আগে স্টেশন। যদি কেউ যাতায়াত ব্যবস্থা সম্বন্ধে জানতে চান তা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা মেসেঞ্জারে মেসেজ পাঠিয়ে প্রশ্ন করতে পারেন। আমরা পাঠ করছি শ্রী ভগবান উবাচ থেকে মানুষই ভগবান, যে দ্বিতীয় প্রবন্ধটি আছে সেখান থেকে ধারাবাহিকভাবে পাঠ চলছে। লাস্ট যেই বুধবারে আমরা আলোচনা যেখানে শেষ করেছিলাম, ভগবান সেখানে বলছেন যে বদ্ধজীব কাদেরকে বলা হয়। ওই প্রসঙ্গটা একটুখানি আগেরটা এসে তারপরে আবার আজকের প্রসঙ্গে যাব। ভগবান ওখানে বলছিলেন যে আহার নিদ্রা ভোগ ছাড়া আর কিছুই যারা পৃথিবীতে বোঝেন না তারাই হচ্ছে বদ্ধজীব বা অজ্ঞানী জীব, তাদেরকে বলা হচ্ছে। বলছে তাদের কিন্তু ঈশ্বর সম্বন্ধে কোনো প্রশ্ন থাকবে না, তাদের কোনো প্রশ্ন থাকবে না। তারা বলবে ঈশ্বরীয় আলোচনা ফালতু কথা, এগুলো থাকুক, এগুলো নিয়ে আলোচনা করে কি হবে, হ্যাঁ ঈশ্বর সত্যি আছে কিনা, তার থেকে ভোগ করো, হ্যাঁ টাকা পয়সার দিকেই শুধু দৌড়াও, এগুলো নিয়েই তারা থাকে। তারা হচ্ছে বদ্ধজীব। আসলে এইখানেই আমরা শেষ করেছিলাম। আজকের প্রসঙ্গে আসছি। আজকে আমরা বলছে আমরা নায়িকাকে দেখে মুগ্ধ হই, তার নাচ দেখতে চাই, কিন্তু নায়িকার পাশে যদি একটা বাঘ থাকে তবে বাঘটি মোটেই তাকে বলবে না যে আপনি একটু নাচুন, কেননা তার স্বভাব যেটা, সে তাকে মানুষই দেখবে, সুন্দরী মহিলা মোটেই দেখবে না। তেমনি যারা বদ্ধ জীব, যারা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক বাজারে দিয়ে রাখে, সে দেখে অন্য লোক 40 টাকার মাছ খাচ্ছে, সেটা আমি রেল কলোনিতে দেখে এসেছি। আমি 200-300 টাকার ইলিশ মাছ খাচ্ছি, তার কাছে 200-300 টাকার ইলিশ মাছ খাওয়াটাই হচ্ছে ভোগ, শ্রেষ্ঠ ভোগ। এছাড়া সে কিছুই জানে না, কিছু জানতেও চায় না। দেখুন ভগবান কি সুন্দরভাবে তুলনা করছেন। তিনি কিভাবে বলছেন যে বদ্ধজীব কেমন হয়। বলছে বদ্ধজীব ওই বাঘের মতো হয়। আমরা কোনো সিনেমা দেখছি বা সিরিয়াল দেখছি, তখন কি হয়, বা কি সুন্দর, এই নায়িকাটা কত সুন্দর, এই নায়কটি কত সুন্দর, কিন্তু বলছে যখন এই বাঘের কাছে কিন্তু নায়িকা বা নায়ক কাউকে সুন্দর বলে মনে হবে না, তারা শুধু ওই মানুষই দেখবে এবং তাদের তখন শুধু মনে হবে যে এই মানুষটাকে কিভাবে খাবো। তো বলছে ঠিক তেমন ভাবে বদ্ধজীব যারা, তাদের কাছে শুধুমাত্র, তারা চারিদিকে শুধুমাত্র এই কি করে ভোগ করব, কি করে ভালো থাকবো, কিভাবে বিলাসবহুল ভাবে জীবনযাপন করব, তাদের শুধু দৃষ্টি এই দিকেই থাকে। ঈশ্বরীয় আলোচনার মধ্যে তাদের কিন্তু কোনো মনই থাকে না। তাদেরকে ঈশ্বরীয় প্রসঙ্গ তারা আলোচনা
করতেও চান না, শুনতেও চান না। অনেকের হয় না, দেখবে কৃষ্ণ নাম চালিয়ে দিল, তারা বলে এই কৃষ্ণ নাম বন্ধ করুন বন্ধ করুন, আর শুনতে ভালো লাগছে না, শুনতে চাই না। এই রকম হয়, বলছে না, এটার জন্য বলছে যে তাদের হচ্ছে এই জন্মে হবে না, তাদেরকে আরো ভোগ করতে হবে, তারপরে গিয়ে হয়তো ঈশ্বর লাভ হবে। বাজারের সেরা মাছটা আমি খাই, বাজারের সেরা তেলটা আমি খাই, আমার বউ খুব সুন্দরী, আমার ছেলে মেয়েরা উচ্চ শিক্ষিত, আমার গাড়ি আছে, আমার 5 তলা বাড়ি আছে, আমার অনেক টাকা আছে, অনেক ব্যাংক ব্যালেন্স আছে, এটাই আমার কাছে বিরাট বড় ভোগ। বলছে বেশিরভাগ মানুষের ভোগের যেটা কি বলবো ব্যাখ্যা, তাদের কাছে এটাই ব্যাখ্যা যে আমার বিরাট টাকা পয়সা আছে, আমি দামি দামি জিনিস ব্যবহার করি। বলছে এইটুকুর বেশি তারা কিন্তু কেউ উঠতে পারে না, উঠতে চায়ও না। আচ্ছা, আমি নিজেকে মনে করি আমি নিজেই পৃথিবীর সেই শ্রেষ্ঠ পুরুষ, আমি নিজেকে তাই মনে করি, কেননা ক্ষমতা আছে, আমি নিজেকে সবার সামনে আরো বড় দেখাতে চাই। কিন্তু মহাপুরুষরা বলছেন তারাই বদ্ধ জীব। বলছে দেখুন কিভাবে মহাপুরুষরা ব্যাখ্যা করছেন। বলছে আমরা যারা সমাজে সবসময় নিজেদেরকে একটা উচ্চ আসনে বসাতে চাই, টাকা পয়সার দিক থেকে হোক, সব দিক থেকে দেখিয়ে, লোককে দেখিয়ে, বলছে আসলে কিন্তু তারাই সব থেকে বদ্ধ জীব, তারাই সব থেকে বদ্ধ জীব, এটা মহাপুরুষেরা বলছেন। মহাপুরুষেরাও কিন্তু তাদেরকেই বদ্ধজীব বলে। এখানে যীশু খ্রিস্টের একটা সুন্দর কথা আছে যে একটা উট সূচের মাঝখান দিয়ে গলে যেতে পারে, কিন্তু একজন ধনীর পক্ষে ঈশ্বর লাভ করা সম্ভব নয়, কারণ ধনীরা তার ধনের চিন্তায় মশগুল হয়ে আছে, বাস্তবিকই সে তো অনেক বেশি সুবিধা পাওয়া মানুষ, তখন তার নিজেকে বেশ ভালোই লাগবে, সে দেখছে যে কয়েকজনের চেয়ে ভালো আছে, তাই সে ঈশ্বরের কথা জানতে চাইবে না। বলছে সে ভাববে যে আমি তো খুব আনন্দে আছি, আমি যখন যেটা চাইছি, যখন যেটা করতে যাচ্ছি সব পেয়ে যাচ্ছি, আমি আবার ঈশ্বরকে ডেকে কি করব, আমি তো নিজেই ঈশ্বর। দেখবেন অনেক সময় বলে থাকে আরে এই টাকা ছাড়া তো কিছুই হবে না, বা এটা ছাড়া তো কিছুই হবে না, দেখুন আমি সব করে দিতে পারি, আমি আবার আলাদা করে ঈশ্বরকে কেন মানবো। বলছে এটাই হচ্ছে বদ্ধ জীবের নিদর্শন। একজন ভদ্রলোক এসেছিলেন, উনি বলেছিলেন আমি যে সমাজে চলি তারা 1100 টাকার মিল খায়, তারা আপনার চেলা হবে না। আমি মনে মনে ভাবলাম যে আমার তো কোনো ঠেকাই নেই বাবা চেলা বানানোর, এরাই হচ্ছে বদ্ধ জীব, তারাই জগৎ ভোগেই নিজেদেরকে তুষ্ট মনে করেন, দেহাতিরিক্ত সত্তা তাদের কাছে প্রহসন মাত্র, ভণ্ডামি ও ধর্মের নামে দোহাই। সুতরাং আমাদেরও জানতে হবে যে যারা এগুলি বলছে এই জায়গা ভণ্ডের জায়গা, এই লোকটা ভণ্ড লোক, তারা কিন্তু ঠিকই বলছে। বুঝতে পারছিস কেন? ও বদ্ধ জীব। রাত্রিবেলায় একজন অন্ধকে আমি বললাম দেখেছো কি সুন্দর চাঁদ, সে কিন্তু অন্ধ, সে আমায় ভণ্ড বলবে না, সে বলবে চাঁদ বলে কিছু আবার আছে নাকি, সবই তো অন্ধকার। বলছে একজন অন্ধ মানুষের কাছে আমি যদি এখন পূর্ণিমার চাঁদ খুব সুন্দর দেখাচ্ছে, খুব আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে, সে কি বলবে? সে তো আমাকে বলবে এই তুমি ভুলভাল কথা বলছো, তুমি একটা ভণ্ড। সে এটা ছাড়া এর বেশি কিছু বলবে না। কেন বলবে না? কারণ সে কোনোদিন দেখেইনি জন্মের থেকে, সে অন্ধ চিরকাল, তো সে কি করে বিশ্বাস করবে যে চাঁদ বলে কিছু আছে। বলছে বদ্ধ জীবকে সে অন্ধের সাথে তুলনা করছে। যে অনেকে আছে না এই আধ্যাত্মিকতা করে কি হবে, ঈশ্বরকে নিয়ে ঈশ্বর ঈশ্বর করে কি হবে, বলছে এগুলো হচ্ছে বদ্ধ জীবের নিদর্শন। বদ্ধ জীবেরা এইভাবে কথা বলে এই অন্ধের মতো, কারণ সে তো কোনোদিন জানেই না ঈশ্বরকে ডাকলে কি ভেতরে যে শান্তিটা পাওয়া যায়, সেই শান্তি কোনো কিছু দিয়ে কেনা যায় না, কোনো কিছু দিয়ে না, কোনো কিছু দ্বারা সেই শান্তি পাওয়া যাবে না। এই শান্তি অন্যরকম শান্তি। কিছুক্ষণ জপ করে বা কিছুক্ষণ ধ্যান করে যে মনটা যেরকম শান্ত থাকে, আমাকে কোনো বিষয়ের জিনিস কি সেই শান্তি দিতে পারে? পারে না, কিন্তু একদমই পারে না। তো বলছে সেই জন্য বলছে কি তারা কি করে বুঝবে যে ঈশ্বরকে ডাকলে কি রকম শান্তি পাওয়া যায়। সে কি বলবে? বলবে এসব বুজরুকি কথা বলছে। কেন? অন্ধকারই তো তার কাছে সত্য,
তাকে আমি কি করে বোঝাবো চাঁদ বলে একটা জিনিস আছে? তাই বদ্ধ জীব যারা, তারা তোমাকে বলবে ভণ্ড, প্রবঞ্চক, বুজরুক, ঠিকই আছে, তাদের সাথে তো ঝগড়া করার দরকার নেই। বলছে এই যে কি বললেন ভগবান, খুব সুন্দরভাবে বললেন যে এই যে ঝগড়া করার দরকার নেই, কিন্তু যে কিছু কিছু সময় এড়িয়ে যাওয়া ভালো। তাতে কি হয়, নিজের শান্তিটা বজায় থাকে। তুমি জপ ধ্যান করেছো, মনটা খুব শান্ত রয়েছে, তুমি ঈশ্বরকে নিয়ে থাকো, ঈশ্বরীয় আলোচনার মধ্যে থাকো, আলোচনা শোনো, বই পড়ো, মনটা খুব শান্ত থাকে, খুব সুন্দর থাকে। কিন্তু যেই মাত্র আমি আবার এই প্রসঙ্গ নিয়ে অন্য কারোর সাথে কথা বলতে চাই, তখনই তার আবার ভালো লাগে না, আর ঈশ্বরীয় আলোচনা ভালো লাগে না। উল্টে সে আমাকে এমন কিছু বললো যে আমি তাতে পুরো ডিস্টার্ব হয়ে গেলাম। তাই জন্য তাদেরকে বাদ দিতে হবে, তাদের কথা কানে নেওয়ারই দরকার নেই। তাদেরকে ওই অন্ধের সাথে ভাবতে হবে, তারা কোনোদিন চাঁদ দেখেইনি, তারা তো চিরকাল অন্ধ, তারা কোনোদিন চাঁদ বলে যে কিছু আছে সেটা জানেই না, তো বিশ্বাস করবে কিভাবে? ঠিক তেমন ভাবে যে সংসারে যে সমস্ত মানুষরা যখন যারা ঈশ্বরীয় আলোচনার মধ্যে থাকে, চর্চার মধ্যে থাকে, যাদেরকে ভণ্ড বলছে বা বুজরুক বলছে, তাদেরকে এই কথাগুলোর দিকে না তাকিয়ে নিজের জপ ধ্যান আধ্যাত্মিক চর্চা এগুলোর দিকে জোর দেওয়া উচিত। কেন? কারণ তারা কোনোদিন 5 মিনিট বসে শান্তিটা কি জিনিস বোঝেইনি, উপলব্ধি করেনি, তো তারা বুঝবে কি করে সেই টেস্টটা কি, তাই না? যেমন আমার চোখের চশমাটা যদি খুলে নেওয়া হয়, আমি তোমাদের মুখগুলিকে স্পষ্ট দেখতে পারবো না। আমি যদি বলি যে আমি তোমাদের মুখগুলিকে স্পষ্ট দেখতে পাচ্ছি না, তখন তুমি তো আমায় বলবে ভণ্ডামি করছেন কেন। যাদের চোখে পাওয়ার আছে তারা, আমরা প্রত্যেকেই জানি, এখনই মানে একটা বয়সের পরে কি হয় যে আমরা লেখাটাও স্পষ্ট দেখতে পারি না কিন্তু, তাই না? তখন একটা বয়সের পরে আমাদের প্রত্যেকেরই চশমার প্রয়োজন পড়ে। কারোর দূরের জিনিস দেখতে অসুবিধা হয়, কারোর কাছের জিনিস দেখতে অসুবিধা, এরকম সবারই কিছু না কিছু অসুবিধা হয়। তো বলছে ভগবান দিয়ে বলছে, যেমন ভগবানের চোখে পাওয়ার ছিল, যেমন যদি আমার চোখ থেকে চশমা খুলে নেওয়া হয়, আমি তোমাদের মুখগুলো দেখতে পারবো না। তো একজন যে কোনোদিন এই সম্বন্ধে জানেই না চোখে যে এরকম সমস্যা হতে পারে, সে তো বলবে ভণ্ড, না? সে তো অন্য কিছু বলবে না। তখন তুমি তো আমায় বলবে ভণ্ডামি করছেন কেন, আমরা তো স্পষ্ট পরস্পরকে দেখতে পাচ্ছি, তোমরা দেখছো, কিন্তু আমি যেহেতু চোখে কম দেখি, তাই আমি তোমাদের দেখতে পাচ্ছি না। তাই বদ্ধজীব যারা, যারা ইন্দ্রিয় ছাড়া অন্য কিছু বোঝে না, তারা ইন্দ্রিয়কে মজবুত করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে। আমার চুল যেন না পাকে, আমার দেহে যেন কোনো আমার দেহে যেন ভোগ করার ক্ষমতা আজীবন থাকে। তারা এসব মানবে কেন? তারা তো জানে আমার দেহটাই সত্য। বলছে যে বদ্ধজীব তারা দেহর ঊর্ধ্বে উঠতেই পারে না, তারা শুধু দেহটাকে নিয়েই থাকে, সবসময় দেহর চিন্তাতে ব্যস্ত থাকে। যে একটা বয়সের পরে যখন চুল পেকে যাবে, চুলটা কেন পেকে যাচ্ছে, কোন এগুলো নিয়েই তারা সবসময় ব্যস্ত থাকে। চুলটা নইলে রং করতে হবে, নইলে সমাজে আমাকে দেখতে সুন্দর লাগবে না। এই দেহের ঊর্ধ্বে যে উঠতে হবে, সেটা কিন্তু বদ্ধজীবেরা উঠতেই পারে না, উঠতেই পারে না। দেখা যায় যে যত মহাপুরুষেরা আছে, তাদের কিন্তু কোনো কিছুর প্রয়োজন পড়েনি, এই চুল কালো করার প্রয়োজন পড়েনি কারো, তারা কখনো এইসব দিকে কখনো খেয়ালই রাখেননি। তাহলে যদি এইগুলো নিয়েই খেয়াল রাখতেন, তাহলে তাদের কিন্তু আর আধ্যাত্মিক চর্চা করা হতো না। তারা যেমন ছিলেন তেমনই ছিলেন সবসময়। বলছে একজন সুন্দরী মহিলা যাকে সবাই মিলে সুন্দরী বলে, সে ভগবানকে মানবে কোন ঠাকায়? কেননা সবাই তো তাকে ভগবতী মানে, তাকে দেখবার জন্য সবাই পাগল। সুতরাং ঈশ্বর তাদের জন্য নয় যারা বদ্ধ, কারণ তারা জানে যে তারা দৈহিক সুখ পাচ্ছে, তাদের জন্য এই পথ নয়। তবে নরেন্দ্রনাথের মতো ছেলে মেয়ের জন্ম কলকাতায় বিলাসবহুল শহরে সম্ভব হয়। এই ছেলেগুলিও কিন্তু এই যুগেই জন্মেছে। বলছে যে ভগবান যেমন ভাবে বদ্ধজীবেরা রয়েছে, তেমন ভাবে কিন্তু সেই সমান ভাবে কিন্তু আধ্যাত্মিক ভাবে জীবনযাপন করারও কিন্তু অনেক ছেলে মেয়েরা আছে। এই কিছুদিন আগেই যখন আমরা কুম্ভে গেলাম, আমরা প্রত্যেকেই দেখলাম কত লাখ লাখ ছেলে মেয়েরা সংসারের সমস্ত
ধন সম্পত্তি বদ্ধ জীবন ছেড়ে সন্ন্যাসী হয়েছে। কত ইয়ং ইয়ং ছেলে মেয়েরা। আমরা তো একজনকে দেখলাম যে একটা বাড়ির 3টে মেয়ে, 2টো যমজ বোন আর একটা বোন, 3জন বোনই একসাথে সন্ন্যাস নিচ্ছে জুনা আখাড়াতে। তো প্রত্যেকটা আখাড়ায়, যতগুলো আখাড়া আছে প্রত্যেকটা আখাড়ায় প্রায় দিনই 1000-এর উপর, 50,000-এর উপর, মানে হাজার হাজার সন্ন্যাসী হতো। তো এই যে এই যুগেও কিন্তু সেই সমস্ত ছেলেমেয়েরা কিন্তু বেরোচ্ছে, কত অর্গানাইজেশনে কত ছেলেমেয়েরা বেরোচ্ছে, যুক্ত হচ্ছে। তো সন্ন্যাসীও কিন্তু হচ্ছে না তা না, কিন্তু যার যেটার প্রয়োজন, যার যেটার দরকার তারা কিন্তু খুঁজে নিচ্ছে। কারোর যদি আধ্যাত্মিক চর্চার প্রয়োজন, সে কিন্তু তেমন মানুষকে খুঁজে নিচ্ছে। তো আমরা বলি না, আমি তো পাচ্ছি না সেই রকম মানুষ, বা আমি পাচ্ছি না সেরকম সঙ্গ। বলছে তোমার চাহিদাটা এখনো সেই রকম হয়নি, তাই জন্য পাচ্ছ না। তোমার চাহিদাটা যদি তেমন ব্যাকুল হয়, তাহলে তুমি ঠিক পাবে সেরকম মানুষ, ঠিক পাবে। কারণ এটা মহাপুরুষেরা বলছেন। তোমার যদি আজকে ঠাকুর রামকৃষ্ণ দেবী বলছেন, যদি ব্যাকুলতা বাড়ে ঈশ্বর দর্শন হয়, তোমার যদি ঈশ্বর দর্শনে যদি সেই রকম ব্যাকুলতা হয়, সেই রকম চাহিদা হয়, তুমি তাহলে ঈশ্বর উপলব্ধি করতে পারবে। কিন্তু আমরা কতজন চাই যে ঈশ্বর উপলব্ধি করতে? কজন চাই? প্রশ্ন করতে হবে। চাই না কিন্তু বেশিরভাগ মানুষ। ঠাকুরের সময় নরেন্দ্রনাথ দত্ত জন্মেছিলেন যখন মানুষ গরুর মাংস খাচ্ছিল, মেম বিয়ে করছিল, খ্রিস্টান হয়ে যাচ্ছিল দলে দলে, তখন কিন্তু নরেন্দ্রনাথের মতো ছেলেও জন্মেছে। যেমন বদ্ধজীব রয়েছে, অন্যদিকে নরেন্দ্রনাথের মতো ছেলে মেয়েরাও রয়েছে, যেমন আমরা রয়েছি এখানে। এর মধ্যে অন্তত কয়েকজন তো ঈশ্বরকে চায়। আমি জানি 2-1 এর মধ্যে আছে। তো এরাও রয়েছে শহরে। এটা সম্ভব। এই প্রকৃতি নিয়ে যে জন্মেছে, সে তাই করবে। নরেন্দ্রনাথ দত্তের টাকা পয়সার কোনো অভাব ছিল না, দেখতে অপূর্ব ছিল। অল্প বয়সে তাকে বিয়ে করার জন্য অনেক মেয়ে পাগল হয়েছে। আমেরিকার কোটিপতি ধনী মহিলা বলেছেন, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমার সমস্ত ধন সম্পত্তি তোমার। কোটিপতি ধনী মানে এখনকার এখনকার কোটিপতি নয়, তখনকার কোটিপতি। অপূর্ব সুন্দরী সেই মহিলাকে হাতজোড় করে নরেন্দ্রনাথ বলেছেন, ভারতবর্ষের সমস্ত নারীরা সাধু সন্ন্যাসীদের কাছে মা, আমাদের বিয়ে করার ব্যাপার নেই। তিনি বিয়ে করেননি, আর আমরা এখানে 500 টাকা রোজগার করলেই বিয়ে করে ফেলি। 500 টাকায় সংসার চালাতে তার চোখে সর্ষে ফুল, কিন্তু সেভাবে তখন যা দেখবো, এখন তো ফুল দেখি। এই প্রকৃতির মানুষ আছে, আবার স্বামীজিও আছেন। বলছে স্বামীজির কিন্তু বিয়ে করতে হয়নি, স্বামীজির কিন্তু ওই সময় কিন্তু অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাকে প্রতিষ্ঠা করতে হবে ঠাকুরের কথা সবকিছু নিয়ে। কিন্তু তাই বলে কিন্তু সেই সময় কোটিপতি মানুষ কিন্তু তিনি ওদিকে তাকাননি, কারণ তার জীবনটা তিনি দিয়েছিলেন শুধুমাত্র ঈশ্বরের জন্য। তিনি বলছেন ভারতবর্ষের শিক্ষা কি না, সাধু সন্ন্যাসীদের দৃষ্টি কেমন, যে প্রত্যেকটা মহিলাকে মা রূপে দেখে। বলছে আমি আপনাকেও মা রূপে দেখি। এই ঘটনাটা আমরা স্বামীজির প্রত্যেকে জানি, যে এই ব্যাপারটা, দৃষ্টিভঙ্গিটা, আমরা দৃষ্টিভঙ্গি কিন্তু পাল্টাতে পারি না। আমি যেমনটি চাইবো তেমনটি যোগাযোগ হবে। ভগবান দেখুন কেমন ভাবে বলছেন, যে তিনি বলছেন কি, আমি যেমনটি চাইবো তেমনটি যোগাযোগ হবে। আমি স্পর্শ চিকিৎসা শিখতে চেয়েছি, আমি গুরু পেয়েছি। আমি সিনেমা করতে চেয়েছি, আমি সেই গুরু পেয়েছি। তাই সবকিছু ঘুরে কোথায় যাচ্ছে? সবকিছু ঘুরে ফিরে সেই অন্তর্মুখী করে দিচ্ছে। এবং সেই জন্যই বলছে, নোবডি বাট মি টু ব্লেম, দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। এই ভদ্র মহিলার আজ যে অবস্থা হয়েছে, এটা তার ভাগ্যের দোষ নয়, এটা তার নিজের দোষ। আমরা সবকিছুতে কি বলি, যে আজকে যদি আমি বলি আসো আশ্রমে আসো, না তিনি না চাইলে, এইসব ব্যাপারে কিন্তু আমরা ঈশ্বরের উপর চাপিয়ে দিই। তিনি চাইছে না তাই আমি পাচ্ছি না আসতে মাতাজি, তিনি না চাইলে হচ্ছে না। যখন যেটা সুবিধা হয় তখন আমি তার উপর চাপিয়ে দিই।
যখন আমার আবার সুবিধা হয় আবার তখন আবার তাকে সরিয়ে দিই। তো এই যে এই ব্যাপারগুলো বলছে কি বলছে আমরা যে অনেক সময় আমরা কি বলি আমার ভাগ্যের দোষ, বলছে এগুলো ভাগ্যের দোষ না, আসলে নিজের দোষ। তুমি যেমন যেমন ভাবে কর্ম করবে তোমার কাছে সবকিছু তেমন ভাবেই আসবে, তোমার যোগাযোগটাও তেমন ভাবেই স্থাপন হবে। তুমি যদি ঈশ্বরকে নিয়ে কাটাতে চাও, ঈশ্বর চিন্তার মধ্যে ডুবে থাকতে চাও, তুমি ঈশ্বরীয় আলোচনার মধ্যে যারা থাকে সেই সমস্ত মানুষদেরকেই পাবে আশেপাশে, অন্য কোনো মানুষকে তুমি পাবেই না, কারণ তোমার অন্য আলোচনা শুনতে ভালোই লাগবে না। যখন সংসারের আলোচনা কানে শ্রবণ করার সময় বিষ বলে অনুভব হবে, তখন বুঝবে যে তুমি ঠিক ঠিক ঈশ্বরীয় পথে চলতে শুরু করেছো, তখন তুমি ঠিক ঠিক ঈশ্বরীয় পথে চলতে শুরু করেছো, তোমার বিশেষ কিছুর প্রয়োজন পড়ছে না, শুধু ঈশ্বর থাকলেই হবে। এই মহিলাটি যেখানে দাঁড়িয়ে আছে সে বলে যদি আমার কোনো দোষ নেই, আমি খুব সুন্দর আছি, তাহলে সেটা তার ভুল। সেই জন্যই আমি যেমন চাই তেমনই যোগাযোগ, তেমনই শিক্ষক শিক্ষিকা বা গুরু পাই। আমরা যে দোষারোপ করি সেটাই তো বড় দোষের, আমি চাইতেই শিখিনি যথার্থভাবে। দেখুন ভগবান কেমন বলছে। আমরা অনেক সময় কিন্তু বলি এরকম কথা, না আমি না ভালো গুরু পাইনি, আমি না এনার থেকে দীক্ষা নিলাম ঠিকই, কিন্তু আমার আধ্যাত্মিক ভাবে আমি সেভাবে এগোতে পারছি না, আমার গুরুটা ঠিক মতো হয়নি, গুরুকরণটা ঠিক মতো হয়নি, আমি আরো আরো অনেক কিছু দেখতে চাই। কিন্তু ভগবান কিভাবে বলছেন দেখুন, যে আমরা সবসময় এই যে দোষারোপ করতে থাকি, সবসময় এটার উপরেই থাকি, দোষারোপ করার দিকেই থাকি, কিন্তু বলছে তুমি যেমন যেমন ভাবে চাইবে, তোমার চাওয়াটা যেমন হবে, বলছে তেমন ভাবেই তুমি গুরু পাবে, বলছে তেমনই শিক্ষক শিক্ষিকা বা গুরু পাবে। বলছে সেটাই আমরা যে দোষারোপ করি সেটাই তো সব থেকে বড় দোষের, আমরা চাইতেই শিখিনি যথার্থভাবে। তাই বলছে চাইতে শিখতে হবে, এই চাইতে শেখানোটা কিন্তু মহাপুরুষেরা শেখান। আমরা চাইতেও পারি না ঈশ্বরের কাছে কি চাইবো, সত্য হচ্ছে এটা। আমরা ভাবি আমি অনেক কিছু চাইতে পারবো, আমার অনেক কিছু দরকার যেগুলো চাইলে আমার সমস্যা পূরণ হবে, চেয়ে ফেলি, কিন্তু দেখা যায় যেই জিনিসটা চাইলাম সেটা থেকে আর একটা সমস্যার উৎপন্ন হলো, তখন আবার সেটার জন্য আবার চাইছি, মানে চেয়েই চলেছি একের পর এক। এমন কিছু চাইছি না যেটাতে আমার চিরকালের জন্য সমস্ত সমস্যা শেষ হয়ে যায়, এটা কিন্তু চাইছি না। ঈশ্বরকে চাইছি না, ঈশ্বরকে চাওয়া বাদে আমি সবকিছু চাইছি, সবকিছু মানে সবকিছু, সবকিছু চাইছি। তো এই সবকিছু না চেয়ে শুধুমাত্র চাইতে হবে ঈশ্বরকে। ঠাকুর রামকৃষ্ণ দেব তাই চাইতে শেখাচ্ছেন। নরেন্দ্রনাথ দত্ত বলছেন বাবা মারা গেছে, আমরা খেতে পাচ্ছি না, মাকে বলে আমাদের কিছু একটা বন্দোবস্ত করো। ঠাকুর বললেন যা চা গিয়ে মায়ের কাছে, কিন্তু মনে মনে চাইলেন যে ও যেন চাল ডাল আটা নুন তেল বিষয় না চায়, যেটা আমাদের চাওয়ার কথা। তুমি এসেছো, আমার তেল একটু যেটা চাওয়ার কথা, তুমি এসেছো, আমার তেল একটু কম পড়েছে, আর 10 টাকা বেশি চাই। এই তো স্বামীর সাথে কথা, প্রেম করার পর কি কথা, এবার পুজোয় কটা কাপড় দেবে আমাকে, হয়ে গেল, পিরিত চটকে গেল। কিন্তু ঠাকুর মায়ের কাছে চাইতে শেখালেন বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও। দেখো কি সুন্দর ভাবে ভগবান কি সুন্দর ভাবে ব্যাখ্যা করছেন। ভগবান ঠাকুর রামকৃষ্ণ দেব আর নরেন্দ্রনাথ দত্তের স্বামীজির কথোপকথনটাকে ওঠাচ্ছেন। যখন স্বামীজি দেখা করতে এসেছিলেন, তখন স্বামীজির খুব অভাবের মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন ঠাকুরকে তিনি বলেছিলেন না আমার একটা বন্দোবস্ত করে দাও, আমি আমাদের পরিবার খেতে পাচ্ছেন না, কিন্তু তিনি তো বললেন মায়ের কাছে যাও, গিয়ে চাও, কিন্তু মনে মনে চাইলেন ও যাতে এগুলো না চায়। তো বলছে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই, খুব ভালোবাসা থাকে, কিন্তু দুদিন বাদে এই ভালোবাসা ঘুচে যায়, তখন মনে হয় কি এই আমার বাড়িতে তেল নেই, এই নেই সেই নেই, এই সব নিয়েই আলোচনা হয়। আমার এই কটা শাড়ি দরকার, বলছে একটা সময় যে ভালোবাসা ছিল সেই ভালোবাসা সব ঘুচে যায় এইগুলোতে, সংসারীয় এই চাহিদার মধ্যে। বলছে কিন্তু ঠাকুর মায়ের কাছে চাইতে শেখাচ্ছেন বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও। বলছে এটাই আসল চাওয়া, এটা চাইলেই আমার সব হয়ে যায়। বিবেকানন্দের মতো এত বড় সংসারী কে আছে
তার মতো এত বড় সংসার কে করেছে? রাস্তা ঘাট, স্কুল, কলেজ, বউ থাকলেই সংসার, বউ না থাকলে সংসার হয় না। বেলুড় মঠের মতো এত বড় সংসার কোথায় আছে? এবং 100 বছর ধরে সংসারটা তো দিব্যি চুটিয়ে চলছে, শুধু চাওয়াটা স্বামীজি ঠিক করে ঘুরিয়ে দিয়েছে। কথাটা ঠিক না ঠিক কিনা? তার হাসপাতাল আছে, তার স্কুল আছে, তার কলেজ আছে, তার আধ্যাত্মিক স্কুল আছে, তার দান ধ্যানের জায়গা আছে, তার খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে। তার বাড়িতে যাও, তার বিরাট বাড়ি, ওখানে যাও, 12টার সময় তোমাকে ওখানে বসিয়ে খাইয়ে দিচ্ছে একদম সুশৃঙ্খল ভাবে। এতগুলি লোককে খাওয়াতে গেলে তুমি তো চোখে সর্ষে ফুল দেখবে, হয় না? বাড়িতে আমাদের 4-5 জন এলেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু আজকে ভগবান বেলুড় মঠের কথা বলছেন যে ওখানে দেখো স্বামীজির মতো সংসার কি তুমি করেছো? স্বামীজির এত বিরাট বড় সংসার। দেখো একটা সময় স্বামীজির কিরকম অভাব ছিল, আর এখন স্বামীজি সে নিজে কতগুলো মানুষের সংসার চালাচ্ছে। কি চেয়েছিলেন না ঠাকুরের মায়ের কাছে? না বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও। সংসার চালানোর জন্য তিনি চাননি, যার জন্য তার এখনো সেই সংসার আরো বড় হয়ে চলেছে। কেননা তিনি চেয়েছিলেন আসল জিনিস, আমায় বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও। গুরু পেয়েছিলেন তিনি, যেমন চাহিদা তেমনি গুরু। দেখুন, যেমন চাহিদা তেমনি গুরু। তুমি যেমন যেমন ভাবে চাইবে, তুমি ঈশ্বরীয় দিকে যতটা বেশি তুমি মানে আরো এগোতে চাইবে, তোমার কাছে আশেপাশে কিন্তু তেমন মানুষই পাবে তোমাকে সাহায্য করার জন্য। আমরা ভাবি না সাহায্য করার কেউ নেই, সাহায্য করার মানুষ আছে তোমাকে। তুমি কি সাহায্যটা নিতে পারবে? নিচে চাও, তুমি চাইছোটা কি সেটা হচ্ছে আসল। তুমি কি স্বামীজির মতো চাইতে শিখেছো? বিবেক দাও, বৈরাগ্য দাও, ভক্তি দাও, জ্ঞান দাও। চাইতে শেখোনি, তাই জন্য তুমি পাচ্ছ না। তোমাকে চাইতে শিখতে হবে। তিনি তাই জন্য পেয়েছিলেন, গুরু পেয়েছিলেন তিনি, যেমন চাহিদা তেমনি গুরু। আমি যে পাচ্ছি না তার কারণটা কি? বলছে তিনি পেয়েছেন, আমি পাচ্ছি না কেন? তার কারণটা কি? আমি তেমন গুরু পাচ্ছি না, আমি সেরকম সঙ্গ পাচ্ছি না, কেন পাচ্ছি না? চাহিদা নেই। তোমার যেমন চাহিদা তুমি তেমন গুরু পাবে। বলছে তোমার আসলে চাহিদাটা নেই, তুমি ভাবছো চাইছো, কিন্তু চাহিদাটা আসলে নেই। ঠিক ভাবে চাইতে হবে। ঈশ্বরের কাছে যেমন তেমন ভাবে চাইলে হবে না, চাওয়াটাও কিন্তু মহাপুরুষরা শেখাচ্ছেন কিভাবে চাইবে। চাওয়াটা কিন্তু খুব জরুরি। চাইছি কি? চাইতে হবে কি না বিবেক দাও, বৈরাগ্য দাও, ভক্তি দাও। বলছে তুমি যেমন চাইবে তেমন কিন্তু পরিবেশের মধ্যে তুমি পৌঁছাবে। তুমি যত সৎসঙ্গ করবে, যত আধ্যাত্মিক আলোচনা শুনবে, তোমার মন যত সুন্দর হবে, তোমার চাহিদাগুলোও কিন্তু পাল্টে যাবে। আবার এইটা যেন না হয়ে যায় যেটা হয় আজকাল সব জায়গায় গেলে, মানে বেশিরভাগ সময় দেখি আমি আধ্যাত্মিক প্রসঙ্গ শুনতে গেলাম, আলোচনা শুনতে গেলাম, আবার ওখানে গিয়ে একটা বন্ধুদের গ্রুপ বানিয়ে নিলাম। এবার তারা আবার আলাদা, এবার আমরা ছোট ছোট করে আবার আলোচনায়, এবার ওই আলোচনা তখন আর আলোচনা থাকে না, কার বাড়িতে কি হয়েছে এগুলো নিয়েই পড়ে থাকি। তখন আমরা আবার সংসারের একটা সংসার থেকে বেরোতে গিয়ে আবার আর একটা সংসার কিন্তু গুছিয়ে ফেলি। তাই জন্য ঠাকুর খুব সুন্দর ভাবে বলছেন না, যে কথার মাঝে তব কথা নেই। আমরা একটা গান জানি না, ঠাকুর কিন্তু সবসময় এটা বলছেন যে কি বলছেন, যে আমরা যেন তার ভুবন মোহিনী মায়ায় যাতে মুগ্ধ না হয়। তিনি প্রার্থনা করতে শেখাচ্ছেন না। এই ভুবন মোহিনী মায়া কিন্তু খুব কঠিন ব্যাপার। এই মায়ায় যে তিনি সবসময় চায় যে আবদ্ধ করতে, এর থেকে বেরিয়ে আসা খুব কঠিন, খুব কঠিন, ভীষণ কঠিন। তাই যে একটা গান আছে না, যে কথার মাঝে তব কথা নেই, এইটা যেন আমাদের মাথায় থাকে। সে কথা আমায় শুনাইও না। দুটো কান দিয়েছে ঠিকই, সব কথাই যে শুনতে হবে, সব কথাই যে মনে বসাতে হবে তা নয় কিন্তু। দুটো কান দিয়েছে, একটা কান দিয়ে শোনো, একটা কান দিয়ে বার করে দাও। একমাত্র শুধু ঈশ্বরকেই তোমার ভেতরে রাখো, আর কোনো কিছু রেখো না। কোনো কথায় যদি তুমি চঞ্চল হয়ে যাও, সেই কথাটাকে মনে করো না আর শুনোও না।
বা সেই সমস্ত মানুষের সাথে মেশা বন্ধ করে দাও, সব থেকে বড় সমাধান। যখন মনটা সুন্দর হবে, মনটা ভালো হয়ে যাবে, তখন দেখবে সেই সব মানুষরা অনেক কিছু বলবে, সেগুলো তোমার কানেও ঢুকবে না, মন যখন সেই জায়গায় পৌঁছে যাবে। আমি আমার নিজের গুরুদেবকে দেখেছি। গুরুদেবের কাছে আমি কোনোদিন কোনো আলোচনা আমরা এরকম শুনিনি, কোনো অপ্রাসঙ্গিক আলোচনা, ঈশ্বরকে বাদ দিয়ে তার মুখে আমরা কোনোদিন কোনো আলোচনা শুনিনি। তার এত বড় একটা অর্গানাইজেশন চলতো, সেখানেও কিন্তু যদি কোনো সমস্যা আসতো, আমার এখনো মনে আছে প্রত্যেকটা সময় তোমার আধ্যাত্মিক চর্চা কিন্তু কম হচ্ছে, যার জন্য সমস্যা আসছে, ঠিক তিনি এইভাবে উত্তর দিতেন। সংসারের মানুষরা কেমন ভাবে উত্তর দেয়, এই তুমি কাজটা ঠিক মতো করছো না, তাই জন্য হচ্ছে না। কিন্তু ভগবান সবসময় এইভাবে উত্তর দিতেন, তোমার আধ্যাত্মিক চর্চা তুমি কম করছো, যার জন্য তোমার মনের পরিস্থিতি ঠিক নেই। বা ধরুন কারোর যদি খুব দুদিন বাদে বাদে একটা এই শরীর খারাপ হচ্ছে, সেই শরীর খারাপ হচ্ছে, বারবার সে শুধু ভুগেই চলেছে, ভগবানকে বললেন যে ভগবান এত ডাক্তার দেখাচ্ছি, তাও ভগবান সাথে সাথে তাকে বললেন যে ডাক্তার শুধু সমাধান না, মনটা ঠিক রেখেছো তো? মনটা কি সারাক্ষণ বিষয় চিন্তার মধ্যে ডুবিয়ে রাখছো? ঈশ্বরকে নিয়ে চিন্তা করো, ঈশ্বরকে নিয়ে নিশ্চয়ই তুমি কম থাকছো, আধ্যাত্মিক চর্চা নিশ্চয়ই তুমি কম করছো। যে ঈশ্বরকে নিয়ে থাকলে কিন্তু তুমি যত সুন্দর থাকবে, যতই হোক, যেখানে তোমার বছরে 2-3 বার জ্বর হতো, সেটা হয়তো 1বার হবে এটা। এত রোগ শোকের মধ্যে থাকবে, কিন্তু মনটা তোমার ওই রোগের মধ্যে ডুবে যাবে না। কোথাও গেলেই সারাক্ষণ এই ব্যথার কথা, গল্প আসবে না তোমার, এই কথা সেই কথা এগুলো আসবে না, শুধুমাত্র ঈশ্বরীয় প্রসঙ্গ থাকবে। আমি নিজে দেখেছি ভগবানের কত রকম শারীরিক সমস্যা ছিল, কত ওষুধ খেতে হতো, কোনোদিন আমি ভগবানকে বলতে শুনতাম না আজকে আমার ভালো লাগছে না, আমার শরীরটা ঠিক লাগছে না, আজকে আমি আলোচনা করব না, বা পায়ে যন্ত্রণা হচ্ছে, কাউকে বলতে শুনতাম না। আমরা নিজেরা দেখেছি যে সে পায়ের যন্ত্রণা এরকম হতো যে রাতের পর রাত ঘুমোতে পারতেন না, তার পায়ে এত যন্ত্রণা হতো। কিন্তু সকালবেলায় আবার মানুষরা যখন আসতো, কেউ বুঝতেই পারতো না, কাউকে তিনি বুঝতেই দিতেন না যে তার শারীরিক এত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে আধ্যাত্মিক মহাপুরুষের লক্ষণ। আধ্যাত্মিক মহাপুরুষরা কিন্তু শেখান কিভাবে জীবনধারা চালাতে হবে, কিভাবে চলতে হবে। যত তুমি সমস্যার কথা বলবে, যত তুমি সমস্যা নিয়ে আলোচনা করবে, সমস্যার সমাধান হবে না, সমস্যা আরো বাড়বে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে আমার সমস্যার সমাধান হোক, এটা কিন্তু কেউ চায় না, কেউ চায় না। একমাত্র ঈশ্বরই চান যে আমার সমস্যার সমাধান হোক, আমার ভালো হোক, এটা কিন্তু কেউ চায় না। প্রত্যেকে চায় আমি ডুবছি, ও ডুবুক। এটা কিন্তু একদম সত্য কথা। এটা যদি ভাবি না না ও আমার ভীষণ শুভাকাঙ্ক্ষী, ওই একমাত্র চায়, কেউ চায় না, কেউ তোমার ভালো চায় না, একমাত্র ঈশ্বরই তোমার ভালো চায়। তাই শুধুমাত্র ঈশ্বরকে ধরে থাকো, সবাইকে নিয়ে থাকো, কিন্তু কোনো প্রসঙ্গে যেও না, তোমার কোনো সমস্যার কথা কারুর সাথে শেয়ার করো না, কারণ সমস্যার কথা তুমি যত শেয়ার করবে, সমস্যা বাড়বে। তাই যতটা পারো ঈশ্বরকে নিয়ে থাকো, ঈশ্বর চিন্তার মধ্যে ডুবে থাকো, এবং যত তুমি ঈশ্বরকে নিয়ে থাকবে, দেখবে তোমার চারিদিকের মানুষজনও কিন্তু তুমি তেমনই পাবে। আজকে এখানেই আলোচনা শেষ করছি। আবার বলে নি আরেকটা ঘোষণা, লাইভের শুরুতেই বলেছি, আগামী 17ই এপ্রিল নিউ বারাকপুরে সারাদিন ব্যাপী আধ্যাত্মিক আলোচনা হবে। যারা যারা আসতে পারবেন সবাই আসুন, ভালো লাগবে। জয় ভগবান।